আলু দিয়ে এরকম পাতলা মাংসের ঝোল বানানো কতটা সহজ দেখে নিন। তাহলে মাটন কারিটা বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের মাটনটাকে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য লাগবে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর টক দই। আর ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিয়ে একটা পেস্ট আপনাদের বানিয়ে নিতে হবে। আর তার জন্য লাগবে আদা, রসুন, গোটা জিরে আর গোটা গোলমরিচ। তারপর জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা স্মুথ পেস্ট পরে বানিয়ে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল নিয়ে প্রথমে আলুগুলোকে আপনাদের ভেজে নিতে হবে। ভাজার সময় অতি অবশ্যই একটু হলুদ আর নুন দিতে কিন্তু ভুলবেন না। যখনই দেখবেন আলুটা একটু ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন পেঁপে। তারপর সেটাকেও আলুর সাথে ভেজে নিয়ে তুলে রাখুন পরে ব্যবহার করার জন্য। এবারে একই তেলে দিয়ে দিন তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপর পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একবার ভেজে নিন। একটু ভাজা হয়ে গেলে যে পেস্টটা রেডি করেছিলেন সেটা এখানে দিয়ে দিন। সাথে কিছু মশলা এখানে অ্যাড হবে, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে এই মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিন এখানে টমেটো বাটা। এর কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে আপনাদের ভালো করে কুক করে নিতে হবে। আর কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিন এখানে মাটনটা। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একবার কষিয়ে নিন। আর তারপর ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ এর থেকে জলটা ছেড়ে দিচ্ছে। মোটামুটি মাটনটা যখন 60% মতো কুক হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন আলুটা। তারপর গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দিন। একটু ফুটে গেলে পেঁপেটা অ্যাড করে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন যতক্ষণ না মাটনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাচ্ছে। আর একবার ভালো করে সেদ্ধ হয়ে গেলেই ফাইনালি এটাকে ফিনিশ করুন কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা, গরম মশলা দিয়ে।